বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, দ্বিতীয় রাউন্ডের ম্যাচও অনেক দল খেলে ফেলেছে। তবে এখন এই প্রশ্নটা আরও জোরালো, কে হতে পারে গোল্ডেন বুটের দাবিদার? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। লিওনেল মেসি নিজের প্রথম ম্যাচই হ্যাটট্রিক করে বসেছেন। কিলিয়ান এমবাপ্পে করে বসেছেন জোড়া গোল। আর্লিং হল্যান্ড, যাকে সবচেয়ে রোবোটিক প্লেয়ার বলা হয়, এই পৃথিবীতে একমাত্র প্লেয়ার যে যে কোনো মুহূর্তে বডির ল্যাঙ্গুয়েজটা যে কোনোভাবে শো করতে পারেন, তিনিও প্রথম ম্যাচেই জোড়া গোল করে বসেছেন। এদের পারফরমেন্স দেখে গোল্ডেন বুটের লোভটা সামলাতে পারেনি খোদ হ্যারি কেনও। বায়ার্ন মিউনিকের সেই পারফরমেন্স, চ্যাম্পিয়ন্স লিগের সেই ফর্ম যেন শুরুর ম্যাচেই দেখিয়ে ফেলেছেন। ক্রোয়েশিয়াকে 4-2 গোলে উড়িয়ে দেওয়ার প্রধান কারিগর এই হ্যারি কেনই তো। তাকে নিয়েই ইংল্যান্ডের যত গেম প্ল্যান। অপরদিকে কানাডার ডেভিডও দ্বিতীয় ম্যাচে এসে নিজের হ্যাট্রিক পূরণ করলেন। তাহলে এখন প্রশ্নটা আরও জটিল হয়ে গেল, কে হতে পারে সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুটের দাবিদার? আমাদের এই আলোচনায় ডেভিডের নামটা থাকছে না, কেননা কানাডার দলটা কতটুকু যাবে সেই প্রশ্নটা কিন্তু অনেক জোরালো। বড় বড় জায়ান্ট দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে কানাডা রাউন্ড অফ 32 পার হতে পারবে কিনা, নাকি সেমি পর্যন্ত যেতে পারবে কিনা, সেই শঙ্কার বদৌলতেই মূলত আমরা কানাডার ডেভিডের আলোচনাটা এক পাশে রেখে দিলাম। মেসি, এমবাপ্পে, হল্যান্ড নাকি হ্যারি কেন, কে হতে যাচ্ছে? তবে আমাদের আলোচনায় আর্লিং হল্যান্ডের দলটাও বাদ পড়তে যাচ্ছে, কেননা টিম কম্বিনেশন বিবেচনায় আর্লিং হল্যান্ডের নরওয়ে সেমি পর্যন্ত সম্ভবত যেতে পারবে না। সেক্ষেত্রে আর্লিং হল্যান্ড গ্রুপ পর্বের আর দুইটি ম্যাচ সুযোগ পাবেন, এরপরে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16। এই চারটা ম্যাচে তিনি কী দানবীয় পারফরমেন্স করেন সেটাও কিন্তু দেখার বিষয়। তবে এখন পর্যন্ত তার হাতে 2টি গোল সম্পন্ন হয়েছে। যেহেতু এই বিশ্বকাপের টুর্নামেন্টটা অনেকটা লম্বা বিগত বিশ্বকাপের তুলনায়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 12টা প্লাস গোল করতে হবে যদি গোল্ডেন বুটটা কেউ নিতে চায়। সেক্ষেত্রে আমাদের এই লিস্ট থেকে আর্লিং হল্যান্ডও বাদ পড়তে যাচ্ছেন। যদি বিষয়টা ম্যান সিটির হতো তাহলে আলোচনাটা অন্যরকম হতো। এরপরে আসা যাক হ্যারি কেনের ব্যাপারটা। আমাদের এই লিস্ট থেকে এরপরেই বাদ পড়তে যাচ্ছেন হ্যারি কেনের নাম, কেননা ইংল্যান্ড যতটা হাইপ নিয়ে প্রত্যেকটা বিশ্বকাপে আসুক, হুট করেই এমন একটা ম্যাচে এমন পারফরমেন্স করে বসে, সেখানে আর ভক্তদের বিন্দুমাত্র আসার জায়গাটা থাকে না। এই ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হবে। প্রথম ম্যাচে জোড়া গোল করে যেই 2 গোল ইংল্যান্ডের, এই হ্যারি কেনও হল্যান্ডের মতোই আমাদের লিস্ট থেকেও সেম ক্রাইটেরিয়ায় বাদ পড়তে যাচ্ছে। আর বাকি থাকে 2, লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে। এখানেই হচ্ছে সবচেয়ে জটিল প্রশ্ন, কেননা 2 ফাইনালিস্ট গত বিশ্বকাপে। সেই ম্যাচ আর্জেন্টাইন ভক্তরা নিশ্চয়ই এখনও মনে রাখছেন, ব্রাজিল ফ্যানরাও ভুলতে পারেননি সেই ফাইনালের ম্যাচটা তো পুরো বিশ্বই দেখেছিল। নিজের 2006 বিশ্বকাপ থেকে যে যাত্রাটা শুরু, লিওনেল মেসি কোনো বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করে বিশ্বমঞ্চে নজর কাটতে পারেনি। সেই কাজটা গত বিশ্বকাপেই করে ফেলেছিলেন। 7 গোল করে সেই বিশ্বকাপে নিজের শিরোপাটাও উঁচিয়ে ধরলেন। অপরদিকে কিলিয়ান এমবাপ্পে 2 বিশ্বকাপেই 12 গোল করে বাজিমাত। এই বিশ্বকাপে অলরেডি তিনিও 2টা গোল করেছেন। যদিও গোল্ডেন বুটের দাবিদারের তালিকায় এই মুহূর্তে লিওনেল মেসি এগিয়ে, কেননা 3 গোল তিনি করেছেন, এমবাপ্পে করেছেন 2 গোল। তবে সামনের ম্যাচগুলোতে কে এগিয়ে যেতে পারে? তো হলেও সত্যি এই বিশ্বকাপে লিওনেল মেসির দলটা সম্ভবত ফাইনাল পর্যন্ত যেতে পারবে না, কেননা আর্জেন্টিনার যেই ট্যাকটিক্স সেটা সম্ভবত অনেকেই এই মুহূর্তে আঁচ করে ফেলছেন। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যত অ্যানালাইসিস করা দরকার আর্জেন্টিনা দলটাকে নিয়ে সম্ভবত প্রত্যেকটা দলই করে ফেলেছেন, কেননা গত বিশ্বকাপের ফাইনালিস্ট, চ্যাম্পিয়ন, তাদেরকে নিয়ে অ্যানালাইসিস সবাই করবে, এটাই তো স্বাভাবিক। শেষমেশ ওই একটা নামই তো বেঁচে রইল, কিলিয়ান এমবাপ্পের নামটা। তাহলে আমি কেনই বা তাকে এগিয়ে রাখছি? এক পাশে দুয়ে, অন্য পাশে মাইকেল ওলিসে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, যখন দেমবেলে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
এই অ্যাটাকিং লাইন আপে যিনি মেইন নাম্বার 9 হিসেবে কাজ করছেন, তিনি যখন কিলিয়ান এমবাপ্পে, এই গোল্ডেন বুটটা যে তার হতে পারবে না সেটা কি কেউ আমরা বলতে পারি? ওলিসেকে খুব বেশি বারে অ্যাটাক করতে দেখা যায় না, সরাসরি শ্যুট নিতেও দেখা যায় না। দুই একটা ডুয়ে প্রথম ম্যাচে শ্যুট নিলেও অতটা কার্যকরী হতে পারেনি। ওলিসের কি পাসগুলো দিয়েই মূলত এমবাপ্পে এই বিশ্বকাপে প্রতিপক্ষের গোলকিপারের ঘুম হারাম করতে যাচ্ছে। অপরদিকে ডেম্বেলের প্লেয়িং স্টাইল, সহযোগিতা সবচেয়ে বেশি পাবে এই ম্যাচে ফ্রান্সের হয়ে যে কোনো ম্যাচেই কিলিয়ান এমবাপ্পে, সেক্ষেত্রে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও তিনিই ভাঙতে যাচ্ছেন। ফ্রান্সের প্রত্যেকটা ম্যাচে 1-2টা গোল কিলিয়ান এমবাপ্পে পাবেন, সেটাই সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন অল আউট অ্যাটাকে, এরকমের মার্কাটারি অ্যাটাকিং লাইন আপ নিয়ে, এবং সবার যখন মধ্যবিন্দু এই কিলিয়ান এমবাপ্পে এবং ক্যাপ্টেনও তো তিনি, নিশ্চয়ই গেম প্ল্যানটাও সেরকমেরই থাকছে। তাহলে গোল্ডেন বুটের দাবিদার এই বিশ্বকাপে আমার বিবেচনায় অ্যাটলিস্ট কিলিয়ান এমবাপ্পে। আপনার কি মনে হয় এই জায়গায়? আপনার কি কোনো দ্বিমত রয়েছে, নাকি আপনার ফেভারিট কেউ রয়েছে এই গোল্ডেন বুটের দাবিদার হিসেবে? আপনি যেই দলেরই সাপোর্টার হন না কেন, আপনি যদি পারফেক্ট একটা ডিসিশন দিতে পারেন, আপনার জন্য সেই দলের জার্সিটা অপেক্ষা করছে। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।